আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তাআলার এবং দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি বাদশা বানাই এবং আমি ফকির বানাই। অর্থাৎ আল্লাহ তাআলা বাদশা তৈরি করেন এবং আল্লাহ তাআলা বাদশাহী থেকে ছিনায় নেন। এজন্য আল্লাহ তাআলা তোমরা তোমাদের বাদশাকে গালি দিও না। বাদশা তো আমি বানাইছি। জনগণ ভোট দিলেও নির্বাচন করলেও কখনো কখনো বাদশা হয়। আর জনগণ না চাইলেও কখনো বাদশা হয়। এটা আমরা আমাদের এই ব্রিটিশ আমল থেকে এখনো দেখেছি। ফেরাউন নমরুদ থেকে শুরু করে বর্তমান ব্রিটিশ আমল, এই পাকিস্তান পিরিয়ড, এই শেখ হাসিনার সময়, এগুলো আমরা দেখেছি। তো এই গণঅভ্যুত্থান, এই বিপ্লবের মাধ্যমে যে সরকার আসে, সরকারগুলো দেখা যায় আমরাই নিয়ে আসি। কখনো আমরা চাইলেও আসে, না চাইলেও আসে। এই সরকারকে গালি না দিয়ে আমরা ব্যক্তিগতভাবে ভালো হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো হয়ে যাও, আমি সরকার বদল করে দিব। তোমরা ব্যক্তিগতভাবে ভালো হয়ে যাও, আমি সরকার বদল করে, তোমরা ভালো হয়ে যাও, সরকারও ভালো হয়ে যাবে। তো আমরা আসলে ব্যক্তিগতভাবে যাকে পছন্দ করি, হ্যাঁ, সেটা হলো আমরা একটা দলকে পছন্দ করি, কিন্তু আমরা সেই দলের আমানতদারি, ইমানদারি, আমল সেটা দেখি না। যারা ক্ষমতায় আছেন তারাও তাদের কমিটমেন্ট থেকে সরে যায়, তারা তাদের আদর্শ থেকে সরে যায়। এই জন্য আদর্শের চর্চা করা চাই, ইমান, আমল, দিনদারি চর্চা করা চাই, নৈতিকতার চর্চা করা চাই। আমরা সেটা করি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে এটাই শিখেছেন, সুম্মা তাআল্লামাল ঈমান সুম্মা তাআল্লামাল কুরআন। আগে আমরা ঈমান আনছি, তারপর কোরআন শিখছি। হ্যাঁ, এজন্য প্রত্যেকটা মানুষকে ঈমান, দীনদারি শিক্ষা করা। ঈমান আমল যখন শিখবে, টপ টু বটম দীনদারি শিখবে, আল্লাহকে ভয় করবে, তখন যে যার অবস্থান থেকে, শোভা থেকে কল্যাণ পৌঁছাবে, উপকার পৌঁছাবে জাতির, জনগণের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে। আমিন।